সব আমারই সলভ করতে হয়, তোর তো জীবনে কিছু পারলি না। পরে আমার আপন আপু আসছে, একটু কথা বলে নেই, পরে পরে। আপু আপনি আজকে আমাদের যেই উপকারটা করলেন আপু, আপনি না থাকলে আমাদের কি হইতো আপু বলেন? আপনি আমাদের যে উপকারটা করছেন আপু, আপনি আমাদের আপন বড় মনের কাজ করছেন আপু, জানেন না? পুলিশ কই? পুলিশ নাই? আমি তো ফোনে একটা প্রবলেম হয়েছিল তো, সমাধান করতে মানে খেয়াল করতে পারিনি, চলে গেছে না। আমি তো জানতাম যে আপনি যাবেন, পুলিশ ওখানে থাকতেই পারবে না। আপনার যে ক্ষমতা, আপনি যাবেন সব সমস্যার সমাধান। আমি জানি আপু। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। একটা কথা বলি? বলেন আপু, একটা না, অনেকগুলো বলেন। জীবনে কোনোদিন কোনো রিকোয়েস্ট নিয়ে আপনি আমার কাছে আসবেন না, আমার চোখের সামনে কোনোদিন আসবেন না। আপু আপু আমি তো আপু দাঁড়ান, ভিতরে যাওয়া যাবে না। কেন কি হয়েছে? যাওয়া যাবে না কেন? ভিতরে ঝামেলা আছে। কি ঝামেলা আছে? আছে, ঝামেলা আছে। আপনি আমি প্রত্যেকদিন আলী আমার সাথে রাম ব্যবহার আরে আপনি বেরিয়ে যান তো। আপনি কি করেছেন আমার সাথে? আকাশ ভাই নিয়ে বেহোশ হয়ে পড়ে রয়েছে। বচন ভাইয়া, লাইফ ইজ লাইক দ্যাট, বচন। কি করছেন? কি হয়েছে আমার আকাশ? আকাশ! এটা কোনো কাজ করলেন এভাবে? অদ্ভুত ভাবে চিৎকার দিলেন এবং সে সেন্সলেস হয়ে গেল এখন। আর আপনি এটা পিটা সালামে খাম্বার মধ্যে খাড়া হয়েছেন কেন? কিছু করেন না আকাশ। কি করব? আপনাকে কি কাঁচা আমরা জুতো স্যান্ডেল আছে? কি? আমি আমার খালামার বাড়িতে বেড়াতে গেছিলাম, তখন খালুজানের ইরা মির্কির বেড়াম উঠেছিল। খালাম্মা তো সারা বাড়ি খুঁজে আমরা স্যান্ডেল পায় না, খালি প্লাস্টিকের স্যান্ডেল। শেষে আমি তো এই যে উঠোনে একটা ছাগল সিরা স্যান্ডেল নিয়ে টানাটানি করতেছে, আমি সেটি নিয়ে খালুজানের মুখের কাছে ধরার সাথে সাথে সুস্থ মানুষের মতো খালুজান ফাল দিয়ে উঠে বসে গেছে। আপনি আবার এই খাম্বার মতো খাওয়া হয়েছেন, আপনি কেন স্যান্ডেল না ধরেন না কে? আমি এখন কোথায় ছাগল পাবো আর ছাগলের মুখে চামড়া স্যান্ডেল পাবো? তাহলে কি আকাশ? আকাশ আকাশ শোনেন, আপনার চামড়ার স্যান্ডেল আছে কোথায়? আপনার নাকে ধরবো। আকাশ, চামড়ার স্যান্ডেল আপনার নাকে দেবো। উঠাইছে? ও সেন্স চলে আসছে, লাগবে না। আকাশ এই বাগাই দেন। এই তুমি কে? আমি আপনার কি খবর আকাশের নাম অবস্থা? আমার কি কিছু করার আছে আকাশ? এই তুমি যাও যাও। আপনি কি করছেন? আমি আকাশের নাম অবস্থা ফেলা দিয়ে চলে যাব। গেট আউট। এই ওঠো। আমি যাচ্ছি, আকাশের সাথে কিছু হয় আমি কিন্তু আপনার ছাড়িয়ে দেওয়ার না নে। গেছে। আপনি কোথায়? আমি আছি, একটা কাজে আছি ভাই। আমার বলেন তো ভিতরে কি হয়েছে? পুলিশ সাহেব কি আছেন? পুলিশ চলে গেছে, কোনো সমস্যা নাই। পুলিশ ফ্রেন্ডের মতো আমারে বলছে এলাকার খোঁজ খবর রাখতে, তাকে জানাতে, কোনো প্রবলেম নেই। আপনি আসেন তো। আকাশকে নিয়ে একটা সমস্যা হয়ে গেছে এদিকে। আকাশ মাইরা ফেলান ভাই, গলা টিপা মাইরা ফেলান। আর আমি তো বললেই তো আসতে পারি না ভাই, আমি তো বিভিন্ন মানুষের প্রবলেম সলভ করি, আপনি বুঝেন না। আমি একটু ঝামেলার মধ্যে আছি, আমি পরে আসি ভাই, বুঝছেন না আপনি বিষয়টা? আরে সেটা যাই হোক, আপনি আসেন, তাড়াতাড়ি আসেন। রাখলাম। এই যে ভাই, কি অবস্থা, কেমন আছেন? চিনতে পারেননি আমারে? না, ওই যে ট্রেনে দেখা হয়েছিল যে একসাথে বসে চা খাইলাম। চলেন ভিতরে। আরে ট্রেনে দেখা হয়েছিল যে, বুঝলাম না ভাই, একসাথে বসে চা খাইলাম না ক্যান্টিনে, যে আমাদের বাসা। চলেন বাসা যাই। আসেন। ভাই
এই যে ভাই, আমি বুঝতে পারছি না, ভাই। চুপ 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 না। একদম চুপ। কি করছি ভাই আমি? আমরা গড়ি খোল। গড়ি খোল। ভাই করি না মানে ওই ওই বেশি কথা ভাই। শখের জিনিস ভাই। এই, ভাই এটা আমাদের জরুরি কাগজপত্র ভাই। ভাই 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 ভাই। বলে রিতা, জি খালু, এই রিতা, নে, এই যে বাজার নিয়ে এসছি, ধর। কি বাজার নিয়ে চলে এসেছেন আপনি? আপনি জানেন কি লাগবে না লাগবে, কি উঠে নিয়ে চলে এসেছেন? আরে কি লাগবে না তোকে জিজ্ঞেস করতে হবে কেন? আমি রাস্তা দিয়ে আসছিলাম, দেখলাম যে একেবারে সব তাজা তরকারি নিয়ে বসে রয়েছে, আমি কিনে নিয়ে চলে এলাম। এই জন্যই বলেছিলাম যে আপনার যদি আমাকে একটা মোবাইল কিনে দিতেন তাহলে আজকে জিজ্ঞেস করে আনতে পারতেন কি লাগবে না লাগবে। আচ্ছা কি সব নিয়ে চলে এসেছেন? আমার মোবাইলের কথা এর মধ্যে আসলো কোথা থেকে? কিছু বললেই খালি মোবাইলের কথা। আরে বাজার থেকে আসছিলাম, দেখলাম যে বাজার নিয়ে বসে রয়েছে, দেখলাম যে বড় বড় সব কই মাছ এখন লাফাচ্ছে এরকম, আমি কিনে নিয়ে চলে এলাম। যা রান্না কর যা। আপনি আবার কই মাছ নিয়ে চলে এসেছেন? আপনি জানেন ফ্রিজে ভর্তি কই মাছ পড়ে আছে, আবার কই মাছ নিয়ে চলে এসেছেন? আচ্ছা ফ্রিজে থাক না, ফ্রিজেটা থাক, এটা আজকে একটু টাটকা নিয়ে এসছি, টাটকা রান্না করবি। টাটকা এইদিকে ফ্রিজে পড়ে আছে, আবার আমি করব? আমার খাটনি তো আর বুঝলেন না, খালি জিনিসপত্র দিয়ে চলে এসেছেন। এটা আবার কি প্যাকেটের মধ্যে কি কই মাছ বেচা শুরু হয়েছে? এগুলো কি স্টাইল শুরু হয়েছে? আজকাল এরকম প্যাকেটে করে বিক্রি করে কই মাছ। খালুটি কি খালু মোবাইল কেন? খালুটি কার জন্যে? খালু আমার জন্য দিচ্ছেন? এই কি করিস? খালু আপনি আমার জন্য মোবাইল নিয়ে চলে এসেছেন? খালু আপনি কি করেছেন এটা? আমার জন্য মোবাইল নিয়ে চলে এসেছেন? এই দেখো আরে, এই মেয়ে কাঁদে কেন? এই পাগলি, কাঁদিস না। তোর কত শখের জিনিস দেখ, তুই শখ করলে আমি তোকে এনে দিলাম। এই যে তুই আজকে খুশি হলি, আমার যে কত ভালো লাগছে কি বলবো তোকে। কাঁদিস না, হ্যাঁ? কাঁদিস না। আপু আপু দেখেন খালু কি দিয়েছে আমাকে, দেখেন মোবাইল দিয়েছে। আবু তোরা মোবাইল দিছে? হ্যাঁ এমনি তো আদর দিয়ে দিয়ে মাথাটা নষ্ট করছে, এখন মোবাইল দিয়ে তোরে পুরো পাগলা গারোতে পাঠাই। কেমন করে বলছেন কেন? কেমন করে বলবো? আচ্ছা আপু একটু আমাকে শিখিয়ে দিবেন মোবাইলের নাম্বার কেমন করে সেভ করতে হয়? এদিকে আয়। তো দেখে দেন, বুঝতে পারছি না। এই যে নাম্বার, এই নাম্বারটা মনে করে সেভ করবা, ঠিক আছে? এই যে অপশনস, সেভ টু কন্ট্রাক্টস, ডান, ঠিক আছে? আচ্ছা আপু মিস কল কি করে দিতে হয়? তো মিস কল দেওয়ার দরকার আছে? তাহলে আপু মেসেজটা লেখাও শিখিয়ে দেন। তুই এত কোয়েশ্চেন করিস কেন? হ্যাঁ, মোবাইল ইউজ করার কথা, মোবাইল ইউজ করবি আচ্ছা আপু আবার। এখন কি ভালো লাগছে আপনার? আমি এখানে কেন? আপনি আহত অবস্থায় রাস্তায় পড়েছিলেন, তখন কিছু লোক আপনাকে এখানে দিয়ে গেছে। এখন কি আপনার ভালো লাগছে? ভালো, আরাম। আপনার সাথে আইডি কার্ড, অ্যাড্রেস কিছুই পাওয়া যায়নি, শুধু একটা সিম কার্ড ছাড়া। আপনার বাসার অ্যাড্রেসটা বলবেন, তাদের সাথে যোগাযোগ করতে হবে। আপনার কাছে মোবাইল আছে? ফোন করবেন? ফোন নাম্বার বলেন। আমার তো নাম্বার মুখস্থ নাই, আমার সিমটা আপনার মোবাইলে ঢুকাই দেন, আমি কথা বলি। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।
বলতো, তুই নাকি একটা মহিলার বিউটি পার্লারে টাকা পয়সা মারি দিয়ে চলে গেছিস, তোরা তো সবাই খুঁজতেছে। কি কারোর সাথে যোগাযোগ করতে পারলেন না? না। আপনি কি বিবাহিত? মানে না, স্বামীর মনে আঘাত দিবেন না, তাইলে কষ্ট পাবেন। কি উল্টাপাল্টা কথা বলছেন? আপনার বাসার অ্যাড্রেস বলেন, আপনাকে রিলিজ করতে হবে, বাসায় পাঠাতে হবে। বাড়ি নম্বর 36, রোড নম্বর 29। সিনসিন করতেছে। ভালো দুলা ভাই, আসসালামু আলাইকুম। কি পত্রিকা পড়তেছেন? পড়েন, পত্রিকা পড়া ভালো। ওখানে স্বাস্থ্য বিষয়ক একটা পাতা আছে, ওখানে পড়েন। ওখানে লিখছে শশা খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। তো 2টা খেতে বলছে। আপনার তো স্বাস্থ্য মোটামুটি ভালো, আপনি মিনিমাম 5 কেজি কিনে ফেলান, বুঝছেন? না এমনি আসছি, কাজে আসি একটা। পড়েন, পত্রিকা পড়েন দুলা ভাই। হ্যাঁ, তুই তো দুলা ভাইয়ের সামনে জ্যোতিষের কথা বললি কেন? হ্যাঁ, বাবা নিষেধ করছে পাথর আসার আগ পর্যন্ত এই বিষয়ে কাউকে কিচ্ছু না জানে। পাথর? কোন পাথর? আমাকে বলবো না, আমি তো রকি। তোকে তো বলবোই। ওই যে তুই বলছিলি পাথরের জন্য 10,000 টাকা লাগবে, দুলা ভাইয়ের কাছ থেকে অনেক কষ্টে ম্যানেজ করছি। বাবা ছিল চা খেতে, টাকাটা দিয়ে দিচ্ছি। তুমি দিয়ে দিছো টাকা? সে নিয়ে নিল? নিবে না, পাথর লাগবে না। কি তোর মাথায় কি হয়েছে? ব্রেনে কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। দুলা ভাই, পত্রিকা কি বলে? কি হয়েছে তোর? পত্রিকা পড়েন, পত্রিকা পড়েন। কয়েকদিন পর একটা খবর পাবেন, আমার খবর। বাঁচব না। হ্যাঁ, রিনে বেশি সমস্যা হচ্ছে, ডাক্তার কাছে নিয়ে যাবো তোরে। সমস্যা সিরিয়াস হয়ে না তো? রকেট একটা কাজ করতে পারবি? তোরা 2 ভাই বোন মিলা না আমার ডিভোর্স দে, তাইলে আমি একটু মুক্তি পাই, একটু শান্তি নিঃশ্বাস ফেলতে পারি। তুমি ডিভোর্স চাও তাই না? ফাজলামি না, তোমার সব ফাজলামি বের করছে, আমি তো সব বুঝি। দাঁড়াও, আসতেছে। বুঝবা, আসতেছে। এভরিথিং ইজ ডান। এভরিথিং ইজ ডান। আমি আর অপি লাঞ্চের সময় অফিস থেকে স্ট্রেট চলে আসবো। ওকে, আর এইদিকে আমি সবকিছু ঠিকঠাক করে রাখবো। ওকে। আর ইয়ে কেক? ভাইয়া 3 পাউন্ডের একটা চমৎকার কেক, ব্ল্যাক ফরেস্ট। অনেক অর্ডার দিয়ে আসছি। The solid, the molecules are packed closely together, and the rely on The molecules are attached to each other. এটা কে পড়বে? 2 নাম্বার থেকে কিচ্ছু হয় না, 2 নাম্বার থেকে পড়ো। the molecules are attracted to each other. কি করছিস তোরা? আব্বু ওর কালকে সায়েন্স পরীক্ষা, কিচ্ছু পারে না। কেমন লাগে বলো? পড়ো তো তুমি, কথা শুনতে হবে না, পড়ো। কত তারিখ আজকে? আজকে 17 তারিখ আব্বু। ওর কালকে পরীক্ষা? হ্যাঁ, কালকে পরীক্ষা। তুই কালকে কি করছিস? কালকে আমার অফিস, আর এই যে ওর পরীক্ষা চলতেছে। আর কালকে যে আমার যে কি টাফ ডে, কালকে আমার এতগুলা মিটিং, মানে মনে করলে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। আজকে 17 তারিখ, কালকে 18 তারিখ, কালকে ওর পরীক্ষা। হ্যাঁ, 18 তারিখ সায়েন্স পরীক্ষা। তাও আবার হ্যাঁ নানু, কালকে 18 তারিখ এবং কালকে আমার পরীক্ষা। হ্যাঁ বুঝছি, তুমি পড়ো তো। আপু তুমি যাও তো, তুমি থাকলেও পড়বে না, ওকে একটু পড়তে দাও। হ্যাঁ পড়ো। ভাইয়া কালকে 18 তারিখ, কালকে পরীক্ষা, ভালো করে পরীক্ষা দাও। এরকম 18 তারিখে আমার পরীক্ষা, 18 তারিখে আমার পরীক্ষা কেন করতেছি? আপু বুঝে যাবে না? হ্যাঁ ইয়ে, আচ্ছা কালকে তোদের কি কাজ? কালকে তো ভাই আমার খুবই একটা মানে ইম্পর্টেন্ট ক্লাস আছে অনেকক্ষণ ধরে, তারপরে একটা খুবই ইম্পর্টেন্ট এক্সাম আছে। আর তুমি তো জানোই আমার এই এক্সামগুলো না দিলে তো খুবই প্রবলেম হয়ে যাবে, আমি তো খুবই ব্যস্ত থাকবো। কেন বলো তো? কি করছিস তোরা? কিছু না আব্বু, এই যে আড্ডা মারছি, গল্প করছি। তোমার কিছু লাগবে আব্বু? রিতাকে বলবো দিতে?
না এমনি। আচ্ছা। ছবি জি আপু, কি করিস? এই যে আপু একটু সাজুগুজু করছি। এই ছবি আজকে কত তারিখ রে? আজকে আপু 17 তারিখ। ও 17 তারিখ না, মনেই থাকে না আজকাল। তার মানে কালকে 18। আজকে 17 তারিখ হলে কালকে 18 তারিখ। তুই কি কালকে কি করছিস তুই? আপু আমার তো কালকে একটু পার্লারে যেতে হবে আপু। অনেক দিন আমি পার্লারে যাই না, তখন আমার স্কিন হেয়ারের কি যে অবস্থা, তাই চিন্তা করছি কালকে একটু পার্লারে। ববি আব্বু আমার না আব্বু কালকে ভীষণ ইম্পর্টেন্ট ক্লাস আছে, একদম 2টা পর্যন্ত একটা না আমার ক্লাস হবে 3টা অথবা 4টা, আর 2:30 থেকে 5:30 পর্যন্ত আমার একটা এক্সাম আছে। এক্সাম, হ্যাঁ মানে খুবই ইম্পর্টেন্ট আব্বা। পড়তে পড়তে আমার একদম মাথা খারাপ, একটু পরে আমি পড়তে বসবো আড্ডাটা শেষ হলে। তার মানে তুই কালকে খুবই ব্যস্ত। ভীষণ ব্যস্ত। মেজবা তোমার কালকে কি খুব ব্যস্ত? আমার বিদেশ থেকে বাইরে আসছে, আমি কালকে সারাদিন খুব ব্যস্ত থাকবো। আচ্ছা আচ্ছা, ফিরতে ফিরতে অনেক 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 রাত হবে। আচ্ছা 18 তারিখে তোর পরীক্ষা, ওর পার্লার, মেজবার বাইরে আসবে, ওই দেখো রোহানেরও আবার পরীক্ষা 18 তারিখে, ওপিও 18 তারিখে ব্যস্ত। কেন আব্বু, মানে 18 তারিখে বিজি হলে কি কোনো প্রবলেম? না মানে দেখ না, তোরা সবাই 18 তারিখে ব্যস্ত, মানে ওপি ব্যস্ত, রোহান ব্যস্ত, খালি আমি ফ্রি, আমি কোনো কাজ রাখিনি 18 তারিখে। ইন্টারেস্টিং না ব্যাপারটা? ঠিক আছে, রিতা 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 হ্যালো, ডাকছেন? ডাকছেন? কিছু লাগবে? আচ্ছা রিতা, জি না থাক, তুই যা। ডাকতেন যে? এমনি রে, যা। বুঝলে, রিতাকে জিজ্ঞেস করতেও ভয় পেলাম যে সে কাল ব্যস্ত কিনা। কি অবস্থাটাকে চিন্তা করে দেখো, বাড়ির একটা মানুষের মনে নেই। তোমার মেয়েরা সবাই ভুলে বসে আছে যে কালকে আমাদের ম্যারেজ ডে। আশ্চর্য লাগে, মন খারাপ লাগছে। মন খারাপ করো না, যে যত ব্যস্তই থাকুক, যে যত ভুলে যাক, আমি তো ভুলিনি, ভুলবো না। আমি একা কালকে আমাদের ম্যারেজ ডে পালন করবো। হ্যাঁ, আমি একা কেক কাটবো, আমি একা মোমবাতি জ্বালাবো, তোমার সামনে এখানে আমি ম্যারেজ ডে পালন করবো। আশ্চর্য, মেয়েরা কিভাবে বললো ভুলে যেতে, অবাক লাগে আমার কাছে। ওকে, হাসো একটু। বাই, গুড নাইট। হ্যাঁ আসেন। কি ব্যাপার আপনি? আমি তো আরো 5-10 মিনিট আগে আপনাকে কল দিয়েছিলাম আসার জন্য। না, আমি আসলাম তো। হ্যাঁ আসলেন তো, দেখতেই পেরেছি। এনিওয়ে ওকে, এটা হচ্ছে আপনার ওই যে আমাদের যে সাপ্লায়ারদের যে সব ইস্যুগুলো ছিল, ওইগুলি নিয়ে একটা সামারি রেডি করে আমাকে 2 ঘন্টার মধ্যে দেবেন। ওকে, এটা হচ্ছে সেকেন্ড ফাইল। আমাদের বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যে ইস্যুগুলো ছিল সেটা নিয়ে আমাকে 3 ঘন্টার মধ্যে দেবেন। অ্যান্ড দিস দ্য লাস্ট ওয়ান, এটা নিয়ে আপনি ওই HR ম্যানেজারের সঙ্গে কথা বলে তারপরে আমাকে রিপোর্টটা দেবেন বাই 3 o'clock। ওকে, এগুলো সব দুপুরের মধ্যে দিতে হবে স্যার? ইজ ইট পসিবল? Opi, I don't care whether it is possible or not. I want you to do these things by 3 o'clock today. Okay? You got my message, Opi? Okay, please go. ওই মেয়েকে, ওই যে হুমায়রা। আচ্ছা, ওটা কি ছেড়ে
চাকরি ছাড়ছে কেন? তুমি কি করছো? আরে আমি কি করব? ওর বিয়ে ঠিক হয়েছে, ও চাকরি ছেড়ে দিচ্ছে। ওর বিয়ে ঠিক হয়েছে মানে ওর বিয়ে না আমি ঠিক করতে চাইলাম দেখি তুমি কত কি করলা? আরে ওর বিয়ে ঠিক হয় কেমনে? ঠিক হয়েছে, এখন আমি কি করব? ওই মেয়ে গেল, এই মেয়ে কোথেকে আসলো? শোনো, আমি তোমাকে এখন একটা কথা স্পষ্ট করে দিতে চাই যে এই মেয়ের সামনে কি উল্টাপাল্টা কিছু বলবো না। মানে এই মেয়েটা আমাদের এখানে পার্ট টাইম চাকরি করে, ও ভার্সিটিতে পড়াশোনা করে, আর ওর বাবা নাই, তো ওর সাথে এরকম কিছু করবে না। মেয়েটার বাবা নাই? না। পড়ালেখা করে, পার্ট টাইম চাকরিও করতেছে। হ্যাঁ। মেয়েটা তো তাহলে দুঃখী মেয়ে, তাই না? হ্যাঁ, অনেক দুঃখী মেয়ে। ওকে যন্ত্রণা করবো না। পাইছি। কি পাইছো? এরকম মেয়েই তো খুঁজতেছিলাম। এরা যে কি লক্ষ্মী হয় সংসারে। রকেটের সাথে আমি ওরই বিয়ে দিব। এখন সব কথা পাই না। ঢাকা শহরে সব মেয়ের রকেটের সাথে বিয়ে দিতে হবে। চুপ করো তুমি, বেশি কথা বলতে আসো। শুনো প্লিজ। এই মেয়ে, কি নাম তোমার? আমার নাম অ্যানি। খুবই মিষ্টি একটা মেয়ে তুমি। কিসে পড়ো? আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছি। সেকেন্ড ইয়ারে? কোথায় পড়ো? কোন সাবজেক্টে? সোশ্যাল সায়েন্সে পড়ছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা আমি পরিচয় করে দিই, আমার মিসেস। ও আচ্ছা ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শোনো মেয়ে, তুমি একদিন আমার বাসায় যাবে। যাবে যাবে। হ্যাঁ যাবে তো, তুমি থামো না। তুমি একদিন আমার বাসায় যাবে, ঠিক আছে? আমি চেষ্টা করবো। তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। আমরা দুজন গল্প করব। আর শোনো, আমি নাইনি সরাসরি কথা বলে ফেলি। আমার একটা ছোট ভাই আছে, তার জন্য তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে। তার সাথে তোমাকে আমি বিয়ে দিব। ভাবি এখন তো আমরা বিয়ে করার সময়। আমি দরকার হলে তোমার মার সাথে কথা বলবো। আচ্ছা পরে। কি পরে? ভাইয়া। আচ্ছা যাবে তো, একদিন যাবে, বাসায় যাবে। তুমি আমার বাসায় যাও একদিন, আলাপ করে দেবো। দেখি 25 তারিখ, 25 তারিখে তুমি আমার বাসায় চলো। আচ্ছা আমি চেষ্টা করবো। হ্যাঁ ঠিক আছে, বলো যে যাবা। বলো। ভালো ঘর না সবসময় মেলে না, বুঝলে মেয়ে? ঠিক আছে, আমি চেষ্টা করবো। চেষ্টা না, তুমি অবশ্যই পারবে। ঠিক আছে, মন থেকে যাবে। অবশ্যই কিন্তু মিষ্টি একটা মেয়ে, অনেক ভালো লেগেছে তোমাকে আমার। দেখা হবে 25 তারিখ, ঠিক আছে? বাই। ভাইয়া মানে ব্যাপারটা বলুন। এগুলো একদম চিন্তা ভাবনা করার দরকার নাই। কিসের বিয়ে? আরে বলতে যাবে, ওর মাথা ঠান্ডা হয়ে গেছে। তুমি কাজ করো, তুমি একদম চিন্তা ভাবনা করো। আসেন। সরি যে 3টা ফাইলই হয়ে গেছে। আচ্ছা। দেখা হয়ে গেছে। আর এটা হচ্ছে আপনার এই ফাইলটা হচ্ছে আপনার নেক্সট মিটিং এর। সো আমি যেভাবে বলেছিলাম সেভাবে করেছেন তো? জি, আপনি যেভাবে বলেছেন আমি সেগুলো সব ফলো করা হবে। ওকে, দ্যাটস ফাইন। স্যার আমার একটা কথা ছিল। জি বলুন। আমার আজকে একটু ছুটির দরকার। আমার একটা পার্সোনাল প্রোগ্রাম আছে। ছুটি? এখন তো মাত্র 3টা বাজে, অফিস টাইম শেষ হতে তো আরও অনেকক্ষণ বাকি। ওকে, ছুটি নেওয়া যাবে না। স্যার আমি কখনো আপনার কাছ থেকে ছুটি চাইনি, জেনারেলি আমি ছুটি নিই না। ইয়েস আই নো দ্যাট। কিন্তু যেহেতু আজকে আমাদের একটা ফ্যামিলি ম্যাটার, আমার ওখানে থাকাটা খুব দরকার। তো আমি জাস্ট স্যার সেই জন্যই রিকোয়েস্ট করছি যদি আমাকে একটু। লুক আপি, দিস ইজ অফিস। অফিসের সঙ্গে ফ্যামিলিকে কখনো মিক্স আপ করবেন না, ওকে? না ওই যে আপনার যে ইন্স্যুরেন্সের যে ইস্যুটা ছিল আপনি অলরেডি জানেন ভালো করে। সো এটা আপনি চান আপনি টেবিলে যে এটা একটু সামারিটা দেখে আমাকে রিপোর্ট ব্যাক করেন। আর যে আমাদের এমপ্লয়ীদের যে কিছু টার্মিনেশন নোটিশ দেওয়ার কথা ছিল সেটা আপনি প্রত্যেকটা টাইপ করে আমাকে দিয়ে সাইন করেন। হ্যাঁ, অপি আর উইথ মি? জি। ওকে, দ্যাটস গুড। এবং এটা হচ্ছে যে আমাদের এই ডোমেস্টিক ট্রান্সপোর্টেশন রিলেটেড যে বিলগুলো আছে সেগুলো, এগুলো 3টে নিয়ে আপনি আপনার ডেস্কে যান, যে আমাকে কমপ্লিট একটা সামারি করে আমাকে রিপোর্ট করবেন। এবং এটা হচ্ছে আমার কালকে সকালে একটা মিটিংয়ের জন্য রেডি করতে হবে। সকালে 11টার মধ্যে মিটিং, আপনি এটা কালকে সকালে করলে চলবে। ওকে, সো টেক অল দিস অ্যান্ড ডু ইট। ওকে স্যার অনেক রাত হয়ে যাবে স্যার এটা করতে করতে, শেষ করতে করতে। অপি, অ্যাপয়েন্টমেন্ট লেটারে কি এমন কিছু লেখা ছিল যে আপনি রাত হলে চলে যেতে হবে, অফিসে কাজ করতে পারবেন না? নো, দিস ইজ ওয়ার্ক, প্লিজ গো অ্যান্ড ডু ইট। চাইছিলাম তো ছুটি দিত না, উল্টো ওরা এতগুলা কাজ ধরাই দিচ্ছে আবার। এন্ড এগুলো শেষ করতে কত রাত হবে আল্লাহ জানে। একটু
একটু বুঝাই বলতে পারলো না? উনি কি বুঝার মতো অবস্থায় আছে তুমি জানো না? পারলে তো আমাকে অফিসে সারা রাত রেখে দেয়। একটা কাজ করো, তুমি যাও, আমি ওনাকে বুঝাই বলবো যে আমি ছুটি দিয়ে দিচ্ছি। এটা তো এখন আর হবে না। আমি তো অলরেডি ওনাকে বলে দিয়েছি ছুটির কথা, যে আমি ছুটি চাই। And তুমি যদি আবার গিয়ে ওনাকে বলো যে আমি চলে গেছি, এটা কেমন হয়ে যাবে না উল্টাপাল্টা ব্যাপারটা? আচ্ছা তুমি বসো, আমি দেখতেছি। কি করলেন এগুলো? কি করলেনটা কি বলেন? এই ছিল আপনাদের পুলিশ ফোর্স? আপনি যে আমাকে ফোন করে বললেন যে আপনাদের পুলিশ ফোর্স রেডি, এই ছিল আপনাদের পুলিশ ফোর্স? কিছু কথা বলেন না কেন? মানে আমি না বুঝতেছি না এইসব ঢং করার কি দরকার ছিল, মানে ফেক অ্যাক্টিং। আমার মানিজ্যতের কিছু রাখলেন আপনি? ওই ছেলের সামনে আমি নেক্সট টাইম যে আর মুখ দেখাতে পারবো? কথা বলতেছেন না কেন আজব? কি সমস্যা? ঢং করতেছেন আপনি আমার সাথে? আরে আজব কথা না বললে বুঝবো কিভাবে কি বলতেছেন? দেখি কত ঢং। আপনার জিহ্বার সমস্যা, নতুন করে সমস্যা। হ্যাঁ, এরকম মিথ্যা কথা বললে তো জিহ্বার সমস্যা হবেই। যান ভিতরে এখন। বিরক্তিকর। কি জন্য যে আমি আপনাকে দিয়েছিলাম এই কাজটা করতে? হ্যালো হ্যালো ভাইয়া, আপনি কে বলছেন? মিস কল দিচ্ছেন কেন বারবার? এখন তো ডাকাত চরে কেউ কাউকে মিস কল দেয় না, অল্প পয়সা লাগে ফোন করতে। কেন মিস কল দিচ্ছেন? সবাই ব্যস্ত থাকে ডাকাত চরে, বিরক্ত হয়। আপনার কণ্ঠটা তো খুব সুন্দর। জি, ছোটবেলা থেকেই আমার মাও বলে। আচ্ছা, আপনি নাম্বারটা কোথায় পেয়েছেন? আপনি কি আমার পরিচিত? না, পরিচিত না। আমি নতুন নাম্বার নিয়েছি তো, নাম্বার টিপতে টিপতে আপনার কাছে চলে গেছে। আচ্ছা, আপনি কি করেন? আমি করি তো। হ্যাঁ, ওই যে ব্যবসা করি, বিজনেস। ও, বিজনেস করেন? কিসের বিজনেস করেন? আপনি তো নিজের পরিচয় কিছুই দিচ্ছেন না। আমি বিজনেস কিচেন করি, কোথায় থাকি, নানান আপনি আবার কেন আসছেন বলেন? আমি আসবো তো কিটা আসবে আপনার কাছে? আমি ছাড়া কি আর কেউ আছে আসার মতো? এই চলুন, আপনার সাথে আমি পরে কথা বলতেছি, বুঝছেন? আমি ফোন দেবো অথবা আপনি ফোন নিন প্লিজ। আপনি আমার ফিস করে কার সাথে কথা কন? আকাশ ব্যাপার কানে তো ডিস্টার্ব হয়ে যাবে। আমার যাওয়া আবার হবে। আপনি কি কারণে আসছেন? কি কোনো কাজ? কোথায়? জামা কাপড় কোথায়? কি আমি কি কাম ছাড়া আসতে পারিনি? আপনার শরীরটা খারাপ, তাই একটু খোঁজ খবর নিতে আসলাম। আমার শরীরটা কিরা? আমার শরীর ভালো আছে। আপনি তাহলে কাজ না থাকলে এখন যান প্লিজ, এখন যান। আমি তো যাবো, আমি তো থাকার জন্য আসিনি গো। এই যে আপনার জন্য ফল নিয়ে আইছি। আমি ফল খেয়েছি সকালে, আমার জহির ভাইয়া ফল খাইয়ে দিয়েছে আমাকে। কত মানুষ কত ফল দিয়েছে, আপনার ফল আমি খাবো না। আপনি যান প্লিজ। আপনি কেন বোঝেন না যে আপনি আসলে আমার অসহ্য লাগে, কেমন করে চোরের মধ্যে। আপনি কলেই তো আর হবি না। জহির ভাই ফল খাওয়াইছে, আরো মানুষ খাওয়াইছে, আমি তো আর খাওয়াইনি, আমি তো আর দেখিনি। আচ্ছা, আপনি এরকম কেন বলেন তো? আপনাদের গ্রামের সব মানুষ কি এরকম নাকি? আমাদের গ্রামের সব মানুষ ইরাম কিনা আমি জানি নি, তাই আমি আপনার জন্য ইরাম। আপনি খান, আমি দেখি। আচ্ছা, আপনার আল্লাহর দোয়াই লাগে, আমি কে নেব, আপনি যান।
আপনি না খালি তো আমি যাবো না, আমি এখানে ঠাই খাড়া থাকবো। আপনি একটা করে আপেলে কামড় দেবেন, প্রমিস আমি এক এক পাও ফেলা চলে যাবো। কেউ যাবেন জানো না আপনি পুরোটা খান, আমি চলে গেলে যদি আপনি ফেলা দেন, নাহলে মানসিক দিয়ে খাওয়া দেন। সেদিন যে বিস্কুট খাওয়া দিলেন, আমি কত কষ্ট করে আপনার জন্য নিয়ে আসি। এই এখন কিন্তু আপনার হাতে কামড় দেবো। এটা আপনি কি কাছেন, হাতে কি কামড় দেওয়া যায় নাকি? তা আপনি যখন চাচ্ছেন নেন। আপেল কোন নিঃস্বাদ লাগে আপনি জান পুরোটা খালে আমরাও পরে কেলে মনে আমি আপনার কথা অনুযায়ী আমি কেলে আপনি যাবেন, আমি খেয়েছি, এখন আপনি যান, আপনার দোয়াই লাগে। না আপনি পুরোটা খান। মুখ ভর্তি আপেল নিয়ে বসে আছেন, আবার ওকে কি বলছেন? কেউ কাউকে জোর করে করে দিন কিছু খাওয়াতে পারে নাকি? আপা আপনি দেখেন সে আমার সাথে এরা মস্করাই করে, এটা কোনো বিষয় না আপা। ভালো, আজকে আপেল নিয়ে এসেছেন, আর কিছু নিয়ে আসলেন না? ওই যে লিচু আছে না বাজারে, লিচু তরমুজ হাবি জাবি যা আছে সব নিয়ে এসে ওকে খাওয়ান। আপনার খাওয়ার খুবই দরকার আছে, তাই না? আপনি তো ভালো কথা মনে করেছেন আপা। আমাকে ফ্রিজে তো ওই যে লিচু রয়েছে, তার কথা মনে নেই। আমি বিহারলালা নিয়ে আসবানে ওই আম আছে না, আমটাও খাই না, আবার একটু দিয়েন। আমার যে সেদিন বিস্কুট খাইছিলেন না, আজকে আপনার আর আম নিয়ে আইছি, আপনারা দিয়েন। আমি এটা খাই না, আপনারা এটা দিন। আপা খাই আমার খাওয়া লাগবে না, উনি খাইলেই হবে। না আপনারা দিয়েন, বিহারলা লিচু নিয়ে আসবানে। ভালোই তো শুরু করে দিয়েছেন আপনি, আম খাওয়া, লিচু খাওয়া আর হচ্ছে আপেল খাওয়া। আপনি আসলে কোনোদিনই ভালো হবেন না, বুঝলেন? আপনি কোনোদিনও ভালো হবেন না। ওই যে আপনি ছাদে যে সেদিন মাপ চেয়ে আসলেন না আমার কাছে, এগুলা সব আপনার ঢং, আপনার খালি অ্যাক্টিং। একটা কথা বলবেন না আপনি, আমি আপনাকে ভালো মতো চিনে নিয়েছি। আর কোনোদিন আপনি আমার সাথে কথা বলতে আসবেন না। মানুষজন আসবে, সবার সাথে কথা বলবে, দেওয়া জিনিস খাবে, আবার ঢং করতে হবে। কোনো মেয়েই তোমাকে মনে রাখতে পারলো না, নিজেদের কাজ নিয়ে তারা ব্যস্ত। মন খারাপ করো না, কেক আমি কাটবই। এই দেখো মোমবাতি নিয়ে এসেছি। এই ববি, ববি, এই ববি, আরে কি হয়েছে? তুই এরকম করছিস কেন? না কিছু হয় নাই। আপু তোমার শরীর ঠিক আছে তো না?
হ্যাঁ আমি খুব ভালো আছি। প্রেশার কি ঠিক আছে? আচ্ছা তার প্রেশারটা একটু মেপে দিই। কেন প্রেশার মাপবি? আমি খুব ভালো আছি, নো প্রেশার। ওকে। ডাক্তার পাঞ্জাবিটা পরিচি কিরকম লাগছে? পাঞ্জাবিতে অসাধারণ, খুবই তোমার মোবাইলটা দাও, আমি ছবি তুলে দিচ্ছি। তুই কি জানিস আমি স্পেশাল অকেশন ছাড়া পাঞ্জাবি পরি না? হ্যাঁ জানি, মোবাইলটা দাও। সুইট আসছে না? ও হ্যাঁ খুব ভালো এসছে। আচ্ছা তুমি চা খাবা? চা নিয়ে এসে তোমার জন্য? না চা খাবো না। আচ্ছা ঠিক আছে। জানিস আজকে সকাল থেকে কেন জানি তোর মায়ের কথা খুব মনে পড়ছে। আজকে সকাল থেকে মনে পড়ছে? আর আমার তো 2 দিন ধরে আম্মুর কথা মনে পড়তেছে। আর পরশু রাতে তো আমি আম্মুকে স্বপ্ন দিয়েছি, তোমাকে বলিনি কারণ আমি জানি তুমি মন খারাপ করবে অনেক। না কিন্তু আজকের দিনটাই কেন মনে পড়ছে আমার? আবু চা খাবে? না চা খাবো না। আচ্ছা আম্মুর কথা যখন তোমার মনে পড়ে গেছে তাহলে এক কাজ করি, আম্মুর একটা বই নিয়ে এসে, আম্মুর পছন্দের একটা বই আছে না, তুমি পড়ো প্রায়, তুমি বসো বইটা নিয়ে এসে তুমি এখানে বসে বইটা পড়বা। হ্যালো। হ্যাঁ আপু কই তুমি? আসতেছো না কেন তোমরা? আরে কেমনে আসবো বল, এতগুলা কাজ আছে হাতে। আজকের দিনটাতেও তোমাদের এত কাজ করতে হবে? কি করব বল, আমি আসার চেষ্টা করতেছি আর তুই বা তোরা ওই দিকটা একটু সামলা ঠিক মতো। হ্যাঁ প্লিজ তাড়াতাড়ি আসো। এই যে নাও, এই বইটা তুমি এখানে বসে বসে পড়ো, আর যদি তোমার কোনো দরকার হয় তুমি এখান থেকে আমাকে ডাক দিবা, কষ্ট করে যাওয়ার দরকার নেই, আমি এখানে এসে তোমাকে দিয়ে দেবো। ওকে ঠিক আছে? পড়ো না, এটা আম্মুর কথা। হ্যাঁ আপুকে ফোন দিছিলাম, কথা হয়েছে না কেন? সে এখনো অফিসে, কি না কি ঝামেলা হয়ে গেছে, বলছে বের হচ্ছে। যে কোনো সময় যে কোনো টাইমে এতক্ষণ রাখা যায় না। হ্যালো ভাইয়া ওই তোমরা আসতে দেরি করতেছো কেন? ঠিক আছে, অফিসে একটু ঝামেলা আছে, বাসায় এসে বলবো, আসতেছি আমরা। কালকে না বললা যে তাড়াতাড়ি কাজ শেষ করে চলে আসবা, আপুও বললো আসতেছে, তুমি বলতেছো আসতেছে, কারো তো কোনো খবর নাই। আচ্ছা আসতেছি বাবা, ঠিক আছে রাখো। ওকে তাড়াতাড়ি আসো। আব্বুর কি এতক্ষণ আটকায় রাখা যায় একটা রুমের মধ্যে? বারবার চলে আসতেছে না এদিকে। রাখলাম। ইয়া ববি কি রে? তোর জন্য একটা সারপ্রাইজ আছে। আবার কি সারপ্রাইজ? তোকে একটা মেয়ের কথা বলেছিলাম না, হুমায়রা, ওকে তুই ভুলে যা। আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাই দিছে, ধন্যবাদ আপু। শোন, আজকে তোর দুলা ভাইয়ের অফিসে তোর জন্য যে একটা মেয়েকে দেখেছি, কি যে ইনোসেন্ট, কি যে মিষ্টি, কি যে লক্ষ্মীর চেহারা। মেয়েটার বাবা মারা গেছে, মা আছে, সংসারে একটু ক্রাইসিস। হ্যাঁ, মেয়েটা পড়ালেখাও করে আবার পার্ট টাইম জবও করে, একটু দুঃখী মেয়ে। কিন্তু শোন, আমি দেখেছি দুঃখী টাইপের মেয়েরা লাইফে সব সময় সংসারের প্রতি কেয়ারিং হয়। আমি চাই এই মেয়েটার সাথে তোর বিয়ে দিয়ে দিতে, তাহলে অ্যাটলিস্ট তোর প্রতি আমার টেনশন কিছুটা কমবে। আচ্ছা আপা, তুমি এত মেয়ে দেখো, এত মেয়ে তোমার চোখে পড়ে, আমাদের আশপাশে একটু দেখতে পারো না? এই যে আমাদের সামনে একটা বিল্ডিং, এই বিল্ডিং তিনটা কি সুন্দর মেয়ে ছিল, বিয়ে হয়ে গেছে, সংসার করতে কি সুন্দর। আমাদের সরাসরি যে বিল্ডিংটা সোজাসুজি, এই 3 তলায় ববি আপা, ওর যে ছোট বোন কি সুন্দর ছবি, তুমি তো ওরে নিয়েও চিন্তা করতে পারো না? শোন,
ছবির মতো মেয়েরা কলেজে যায় আসে, তা দেখে তোর মতো ছেলেরা স্বপ্নে বিভোর হয়ে যায়। কিন্তু সংসার তো এত সোজা না, সংসার অনেক কঠিন। সংসার করতে কি লাগে জানিস? ম্যাচিং। তোর আর আমার দুলা ভাইয়ের এত অশান্তি কেন হয়? আমাদের তো ম্যাচিং নাই, বুঝিস না? সংসারে ম্যাচিং না থাকলে অশান্তি হবে। আর আজকে যে মেয়েটাকে দেখলাম অ্যানি, একে দেখলেই তোর মনে যেটা আসবে সেটা কি শোন, আমার একটা শোন, শান্তি। বিশ্বাস কর, এই মেয়েটার চেহারা দেখলে কি যে শান্তি লাগবে, মনটা একদম শান্তি হয়ে যায়। এই মেয়েটার সাথেই তোর আমি বিয়ে দিব। তোমার একটা ভাই, তুমি 10টা মেয়ে দেখবা, একটা পছন্দ করো, তুমি একটা দেখলে ওইটারই পছন্দ করো, ঠিকঠাক তো। তালাপ করাই দিও, আসতে বলছি। ভালো আছেন? খাওয়ার পরিমাণটা তাহলে একটু কমিয়ে দিবেন। আচ্ছা, তোমার সমস্যা কি বলো তো? আমি কি সমস্যা করলাম? তুমি তো আমার বাসার জীবন তো অতিষ্ঠ করছো, এখন তো অফিসের লাইফ নষ্ট করতেছো। আমি কি করলাম? তুমি কি করছো মানে? আমার অফিসে একটা নতুন নতুন কলিগ আসার তুমি ধরা ধরা রকের সাথে বিয়ে দিতে চাও, এটা কোন ধরনের ফাইজলামি? তুমি আমার সুখ সহ্য করতে পারো না। আমার ভাইয়ের সুখ তোমার সহ্য হয় না। তোমার অফিসের একটা দুঃখী মেয়ে, সেই মেয়েটার সাথে রকেটের বিয়ে হলে তারা যদি সুখে শান্তিতে থাকতে পারে, সেটাতে তোমার সমস্যা হয়? এখানে সহ্য বিষয় না। মানে তোমার ভাইয়ের সুখটা আমার কাছে বড়, আমার অফিসটা আমার কাছে বড়। আমাকে তো অফিসে চাকরি করতে হয়, না নাকি? আসলে তোমার মেইন সমস্যাটা কোথায় জানো? আমি যেই কাজটাই করি সেটাই তোমার অসহ্য লাগে। আমি এটা খুব ভালো মতো বুঝতে পারি। আমি আর এখানে থাকবো না, কালকে সকালবেলা তুমি আমাকে দিয়ে আসবা। আর ঠিক আছে, যাও, তাও দয়া করে যন্ত্রণা করো না। ঠিক আছে, যাও। তুমি কালকে আমাকে পাঠিয়ে দিবা? হ্যাঁ। তুমি আমাকে সহ্য করতে পারো না, তাই না? আমি এখানে থাকি, তুমি আসলে এটাই চাও না, তাই না? কোনো মায়া নাই তোমার আমার প্রতি। আমি খাবো না। হ্যাঁ, আমি তোমার সাথে বসবো না। Erika! আপনাকে আমি কিভাবে বিশ্বাস করাবো যে ওই মেয়েকে আমি পছন্দ করি না? ওই মেয়েকে আমি আসতে নিষেধ করি, কিন্তু মেয়ে কিছুতেই নিষেধ শোনে না। একটা মেয়ে মানুষ, আমি কিভাবে তাকে শোনাবো? এখন আপনি একটা বুদ্ধি দেন আমাকে সাধারণ মানুষ হিসাবে, যে এই বিপদ থেকে আমি কিভাবে পরিত্রাণ পেতে পারি। আপনি এত মিথ্যা কথা বলেন কেন? ওই মেয়ের দেওয়া আপেল আপনি খাননি? সেটা তো নিজেকে বাঁচানোর জন্য। ওই মেয়ে বলেছে যে আপেল খেলে যে চলে যাবে, সেই জন্য আমি আপেল মুখে দিয়েছি। এখন একটা মেয়ে এরকম করলে আমি কি করব? আমি কি মানুষের গায়ে হাত তুলবো? আমি কিন্তু সেটা পারি না। আবার মিথ্যা কথা বলছেন আপনি। আচ্ছা, শেষবারের মতো আপনি আমাকে একটু বিশ্বাস করে দেখেন। শুনেন, আপনি যেসব কাজ করেছেন না, এরপরে আপনাকে বিশ্বাস করার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, আমি যদি এই চাঁদের থেকে লাফ দিয়ে পড়ে যাই, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? যান, এখন যে ছাদ থেকে লাফ দেন, লাফ দিয়ে পড়ে যান, দিয়ে আমার চোখের সামনে থেকে একেবারে চলে যান। আচ্ছা, মৃত্যুতে তো সব শেষ। মৃত্যুর আগে একবার আপনি আমাকে সুযোগ দিয়ে দেখতে পারেন না?
আমি যদি লাভ দিয়ে মরে মরে যাই তাহলে তার কিচ্ছু থাকবে না, কোনো দুঃখ বেদনা হাঁচি কান্না কোনো কিছুই থাকবে না, মান অভিমান। আপনি আমাকে একটা চেঞ্জ সুযোগ দেন, মৃত্যু হলে তো চেঞ্জ, আর কিছু নাই। শুনেন, আপনি যেসব কাজ করেছেন না, এরপরে আপনাকে বিশ্বাস করার কোনো প্রশ্নই আসে না। আকাশ ভাই, ও আকাশ ভাই, আকাশ ভাই, আকাশ ভাই। কি ব্যাপার, আকাশ বাড়ি খুঁজতেছেন? যে ও তো নাকি কাপড় দিয়ে গেছেন, তাহলে খুঁজতেছেন কেন? আকাশ বাড়ি একটু দেখতে আইছি। দেখতে আসছি মানে? মানে কি, এই তো মানে আকাশের সাথে কি আপনার রিলেশন আছে? পছন্দ করে না, সে কয় আমার নাকি সে দেখতেই পারে না, আমরা দেখলি বলে তার শরীরের মধ্যে জ্বলে। কিন্তু আমি বুঝি কোনো মিয়া সালের সাথে কেউ কি এরকম খারাপ ব্যবহার করতে পারে, কারণ যদি তারা পছন্দ না করে। শরীর জ্বলে না? আচ্ছা, আপনার নাম কেবো? আমার নাম বকুল, বকুল ফুল। বাহ, বকুল ফুল। বাসা কই আপনার? আমি এই যে সোজা রাস্তাটা যাইয়ে বা এই যে প্রথম বাসাটা হেডের পাঁচতলায় থাকি। সুন্দর সুন্দর। কি করেন কি আপনি? সেরকম কিছু করি না, আমার খালা খালু এই সকালবেলা বাইরে যায় আর আসে সেই সন্ধ্যার সময়। সারাদিন তো আমি বাসায় শুয়ে বসেই থাকি, টেলিভিশন দেখি, এই যে একটু আকাশ ভাইয়ের খোঁজ খবর নেই, এই এই সেরকম কিছু না। হয়েছে কি, এখন আপনি যদি প্রয়োজন ছাড়াই এখানে আসেন, আকাশ সারাদিন কাজ কাম করে, আবার অনেক সময় না খাওয়া থাকতে হয়, রান্না বাড়ার কেউ নাই তো, বুঝছেন না? তো কষ্ট একটু, মেজাজ একটু উগ্র থাকেই, তাই না? খাতে পারে না কোন কি? আকাশ ভাই আমার করে তো আমি টিফিন ক্যারিয়ারে ভরিয়ে খাবার নিয়ে আসতে পারি প্রত্যেক দিন। না না না, টিফিন ক্যারিয়ার করে তো আনতেই পারেন, এটা কয়দিন আনবেন বলেন? একটা পার্মানেন্ট লোক দরকার না আমাদের, মানে এখানে থেকে রান্না করে আকাশে খাওয়াবে, আমরা খাবো, বুঝছেন? আপনি যদি কষ্ট করে মানে আমাদের এখানে রান্না বাড়া করে দিতেন, মনের মানুষকে পাশে রেখে খাওয়াইতেন আর কি। আপনি যান করছেন, আমি তো আকাশ ভাইয়ের জন্য ব্যবহার কিছু করতে পারি, আপনার কলি আমি এবারে কাম সারিতে চলে আসতে পারি। না না না, ওই বাসায় আপনি থাকেন, ওই বাসায় থাকেন, ওই বাসায় কাজ করেন, মানে দুপুর টাইমে আসলেন, এসে একটু রান্নাবাড়া করে দিলেন, মনের মানুষ কি খালি একটু নিজে হাতে রান্নাবাড়া করে দিলেন, বুঝছেন না? তাহলে কি আমি আজকে থেকে শুরু করবো? আজকে থেকে করতে চান? আপনি বলে আমি এখন করতে শুরু করতে পারি। এখন থেকে করবেন তো ঠিক আছে, রান্না করে যান, দেখেন কি আছে রান্নাবাড়া করেন, ঠিক আছে? আকাশ ভাই কখন আসবি? আসবে তো, রান্নাবাড়া করেন না, খাইতে চলে আসবে, আপনার হাতে রান্না খেতে পাগল মতো ছুটে আসবে, যান যান, এই ভিতরে রান্না করতে। হ্যাঁ, আলি কিন্তু আমার কইয়ের। তারপরে আপনি যেহেতু এতবার করে বলছেন, আমি আপনাকে একটা সুযোগ দিব, কিন্তু আমার একটা শর্ত আছে। আপনাকে শপথ করতে হবে যে ওই মেয়ের সাথে আপনি কথা বলবেন না। বলেন, আমি শপথ করিতেছি যে আমি ওই মেয়ের সাথে কোনোদিন কথা বলবো না, ওই মেয়ের কোনো জিনিস খাবো না, আর ওই মেয়েকে দেখলে সরে যাব। হাত তোলেন। আমার হাত ধরে না, হাত তুলে শপথ করেন। বলেন, আমি শপথ করিতেছি যে আমি ওই মেয়ের সাথে কোনোদিন কথা বলবো না, ওই মেয়ের দেওয়া কোনো জিনিস আমি খাবো না, ওই মেয়ে আসলে আমি সরে যাব, আমি চলে যাব, চলে এসে আপনার কাছে এসে বিচার দেব। আপনাকে আমি ওটা বলতে বলেছি? যতটুক বলতে বলেছি ততটুক বলবেন। এখন আপনি যান, আমার মন ভালো না। আমার কি মনে হয় জানেন, যে আমি যদি কিছুক্ষণ আপনার পাশে বসে থাকি তাহলে মন ভালো হতে পারে। বসি একটু। আচ্ছা, আপনাকে একটু গল্প শোনাই, শুনবেন? মন ভালো হতে পারে। বলেন। এই যে এক দেশে এক রাজা ছিল, তার একটা ছেলে ছিল রাজকুমার। শুনেন, এগুলা গল্প আমি মেলা শুনেছি, অন্য কিছু বলেন। এগুলো গল্প শুনেছেন? তাহলে আপনি একটা গল্প বলেন, আমি শুনি। আমি গল্প বলতে পারি না। গল্প বলতে পারেন না? ওই যে বললেন আপনি যে অনেক গল্প শুনেছেন, এগুলো মিথ্যে বলেন না, বলেন না প্লিজ। আচ্ছা বলেন গল্প।
কেন বান্ধাইলি? কি হয়েছে? কিচ্ছু হয় না। আপনি গুগলে চিনেন না? গুগলের পরিচয় নেই না? মেয়েটা দেখেন না আপনি? এই মেয়েটা হচ্ছে কয়েকটা বাড়ির পরেই থাকে, কাজের মেয়ে, কাজ করে। কাজের মেয়ে? হ্যাঁ। কি সম্পর্ক আপনার সঙ্গে? আরে ভাই আমার সাথে সম্পর্ক নেই, সম্পর্ক লেগে যাচ্ছে আমাকে আকাশের সাথে। আকাশ এই মেয়ের দেখতে পেয়ে না, মানে অসহ্য বানা লিতে চায়, বুঝছেন? এই মেয়ে তখন গুটি গুটি। আকাশ কি না করছে কোন? আমরা জীবনে যতগুলা প্ল্যান করছি সে একটা সাকসেস হইতে পারছি? পারি নাই। কেন? কারণ হচ্ছে আকাশ যা ভেজাল লাগে। তাদের পিস্টলটাই দেখেন, ভেজাল লাগাইছে তো। যত পিস্টল ডেভেল সবগুলোতে আকাশ আমাদের ভেজাল লাগাইছে। এই মেয়ে লোক আমাকে গুটি গুটি যেটা চিন্তা করছি, এই মেয়েরে আপনি পারমিশন দিলেই আমাকে কাজে লাগাই দিব আমাকে বাসায়। আমার কাজে মেয়ে দরকার না, সে রান্না করে বাড়া করে খাওয়াবো আমাকে। দরকার কি না বলেন? না দরকার কি? আপাই তো খাওন দাওন পাঠাইতেছে। আরে আপা তো আজকে পাঠাইতেছে, কালকে বলবো না। আজকে খাওয়াবো, কালকে বলবো না বাইরে যাও কি? আপার তো কোনো মতো ঠিক না আছে। যদি কালকে না করে দেয় খাবার দাবার, তখন পেবেন উপবাস থাকবেন আগের মতো বলেন? হ্যাঁ, এই জন্য মেয়েটার দরকার আছে। আর সবচেয়ে বড় কথা, আকাশ রে জ্বালাই তুইব, আকাশ পুইরা আঙ্গার। বুঝছেন বিষয়টা? হ্যাঁ বুঝছি। বাস আপনি খালি সম্মতি দিয়ে দেন যে হ কাজ করুক, বাকিটা আমি দেখতেছি। বুঝছেন না? হ্যাঁ ওকে ডান, তাহলে হাত দিলাম। দেন 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 দেন, এক হাতে দেন দেন। হ্যাঁ আপনি এখানে কি 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 কোথায় কি কি এখানে কি? হ্যাঁ কি চল বাজারে যান। কিসের বাজার? আপনার বাজার আমি করব কেন? কি বলছেন আপনি? আপনি আমার বাজার করতে যাবেন কে? আপনাকেও বাজারই করবেন। যে আমার বাজার আমি করি কি না করি সেটা আমার বিষয়। আপনি কি সেটা বলছেন কেন? ঘরের মধ্যে আপনি কি করেন? কেন ইচ্ছেন এখানে? আপনাকেও খাওয়া দাওয়া রান্না বাড়ার সব দায়িত্ব এখন আমার। দায়িত্ব মাইত্ব লাগবে না। কে দিয়েছে আপনাকে দায়িত্ব? আপনি যান, বাঁচায় যান। আমারও তো এই বাড়িতে নিয়োগ দেওয়া হয়েছে। কিচেন নিয়োগ দিয়েছে? আমার কনচান ছাড়া আমার কাছে আমার হুকুম লাগবে না? কি কেন নিয়োগ দেবে? কিচেন নিয়োগ? আপনি যান তো যান। আর নিয়োগ টিয়োগ আমি বুঝি না, যান আপনি। আপনার অনুমতি নিছে কি না নিছে সেটা আমি কিরম করে কব? তাই আমারে নিয়োগ দিছে ওই যে সুন্দর মতো এক ভাই আছে না, সুন্দর মতো দেখতে সে। কিচেন নিয়োগ তিনজন থাকি এখানে, আমার কনচান ছাড়া কিচেন নিয়োগ। আপনি জানতো সুন্দর ভাই কিচেন ভাই, সুন্দর ভাই আজকের বেলাটা নাই রান্না করে, আপনি যান বাজারে যান। না এখন তো এখন কোনো এখন কিচ্ছু নাই। আপনি এখন যান, আমি আগে আপনার মিটিং করবো, এটা নিয়ে বসবো, তারপরে আপনি যান তো প্লিজ। আপনি যান প্লিজ, আপনার হাত জোর করে যান। আপনি আমার সাথে ইরাম ব্যবহার করতেছেন কি? আমি তো সাইডে আসিনি, আমার নিয়োগ দিয়েছে তাই আইছি। আচ্ছা আপনি কি যাবেন নাকি আমি এই বাজার থেকে বেরিয়ে যাব? না আপনার বাসা থেকে আপনি যাবেন কেন? আমি তো এনে সাইডে আসিনি, আমার এনে নিয়োগ দিয়েছে। আমি কি এমনি আইছি? আমি কাম বেলাতে এনে আসতে যাবো কিসের জন্য? আপনি সাথে খারাপ ব্যবহার করেন কিসের জন্য? সবসময় খারাপ ব্যবহার করেন। তখন না এমনি আসি, আমি তো কামে আইছি। আমি কি আপনার কাছে পয়সা নেই নাকি? মাগনাই তো কাম করতেছি। আস্তে আস্তে প্লিজ আপনি যান। ভদ্রলোকের বাচ্চা এটা আপনি চেঁচামেচি করতেছেন খুব বেশি। প্লিজ প্লিজ এখানে যান প্লিজ। আপনার কি মনটা কাছে? আমি কি অভদ্র লোক? আপনি ভদ্র লোক দেখাচ্ছেন? আপনার না কাম না করলাম, কাম না করলে কি হয়েছে? Poppy? What is this? কোনটা স্যার? This statistics. আমি আপনাকে কি করতে বলেছিলাম? স্যার আপনি যেভাবে বলেছেন তো। আমি আপনাকে যেভাবে করতে বলেছিলাম সেভাবে আপনি করেননি আপনি। স্যার আমি একদম আপনি আমাকে যেসব No, listen আপনি। আমি অনেক দিন থেকে খেয়াল করছি। এখানে তো মিসকমিউনিকেশন হচ্ছে। আমি আপনাকে I don't want to see anything. Just listen to me. আপনার সাথে আমার লাস্ট জি Close it. Listen to me. আমি অনেক দিন থেকে খেয়াল করছি আপনি ইয়ারফোন লাগিয়ে শুধু গান শোনেন, ইন্টারনেটে ব্রাউজিং করেন আর কাজের কাজ কিছু করেন না। This is not the way of working, you know. I tell you আপনি যদি সিনসিয়ারলি কাজ না করেন then you have problem. All right? মার ভাই। Yes. ডাটাটা আমি দিয়েছি। মেজবা আপনাকে কিছু বলতে হবে না, আপনি বসেন। ফারজান, come here. She is working under you, right? It is your responsibility to look after her job, all right? আপনি আপনার কাজ বাদ দিয়ে আপনি উনি কি কাজ করে সেগুলি খেয়াল করবেন। উনি অনেক মিস্টেক এবং অনেক প্রবলেম করছে অফিসে। I don't want to see that anymore.
সিরিয়াস সব এত কষ্ট করে মেয়েটার রাখা হইল, সেই মেয়েটার বেটা তুই খাতায় দিছস কি 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 কারণে বল? আপার মুখের দিকে তো আমি চাইতে পারি না। সে কি আজীবন আমাদের জন্য খাবার পাঠাবে? যদিও সে মুখ ফুটে কিছু বলে না, কোনোদিন বলবেও না, কিন্তু সেই সুযোগটা কি আমাকে নেওয়া উচিত হবে? মেয়েটার রাখলাম যে সবাই শান্তিতে থাকবো, ঘরের মধ্যে বসেই আমরা খাবার দাবার পাবো, সবকিছু যাবতীয় যত কাজ আছে, যত ধরনের কাজ আছে সবাই মেয়েটা করবে। সেই মেয়েটার তুমি খেদাই দিচ্ছ। আমি কিছু জানি না। এখন মেয়েটা যা যা কাজ করতো সব কাজ তোমার করতে হবে, কিছু করার নাই। এটা কি কথা বললেন? এটা কি কোনো বিচার হলো? এখানে আমরা তিনজন মিলে থাকি, তিনজন মিলে বাবাকজ করে কাজ করবো, এটাই তো বিবেচনা। তিনজন মিলে করবো মানে? আমার তো কোনো সমস্যা না, আমার বোনের বাড়ি আছে, আপাতত বলে নিচেই নামতেন, ওইখানেই থাকতো, ওইখানে খাওয়া দাওয়া করতো, আমার তো প্রবলেম নাই। প্রবলেম তো এই ভদ্রলোকটাকে নিয়ে। আহা, ওনার জন্য আমার মায়া হয়, ওনার কি হবে? সেটাই আমার সমস্যায় যে সমস্যা সেটা তো না, এটা তো একটা ব্যক্তিত্বের ব্যাপার, তাই না? এত পেঁচাপেচির দরকার নাই। এখন আমি তোমারে বলি ভাই, ঠান্ডা মাথায়, তুমিও ঠান্ডা মাথায় শোনো। কঠিন কিছু না, মানুষকে বাঁচতে হলে কাজ করতে হয়। এখন এই মেয়েটা যে যে কাজ করতো সেই কাজগুলো তুমি করবা। আমি বুঝিয়ে দিতেছি একটা একটা করে, তুমি শোনো। প্রথমেই আমরা তো তিনজন ঘুমায় থাকবো। ভোরবেলা সবার আগে তুমি ঘুম থেকে উঠে যাবা, উঠে আমাদের ঘুম থেকে উঠাবা। তারপরে বাসি বিছনাটা চেঞ্জ করে ফেলবা, ঘর ঝাড়ু দিবা, বাথরুমটা পরিষ্কার করবা। তারপরে রাতের থালা বাসন যা থাকবে সেটা ধুয়ে ফেলবা। তারপর সুন্দর করে নাস্তাটা বানাবা, চা বানাবা, আমাদের খেতে দিবা। তারপরে বাজারের ব্যাগ নিয়ে তুমি দুপুরের খাওয়ার জন্য বাজার করতে চলে গেলা। ঠিক আছে? বাস, বাজারে যেটা করবা সবচেয়ে সুন্দর সুন্দর জিনিসগুলো কম দামে কিনে নিয়ে আসবা। কারণ তোমার প্রবলেম আছে, তুমি টাকা বেশি খরচ করো, এটা করা যাবে না। লিমিটেড ব্যাপার স্যাপার আছে। সুন্দর সুন্দর জিনিসপত্র আমরা আইনা দুপুরে রান্না শুরু করবো, একদম কচকচা করে রান্না। লবণ একটু কম দিবা, তুমি লবণ বেশি দাও, এটা দিবা না কিন্তু। কম লবণ দিবা, খাইতে সুবিধা হবে। কি কন ভাই? ঠিক আছে, আমরা খাইলাম, তুমি আমাদের সঙ্গে খাইলা, কোনো সমস্যা নেই। তারপরে আমরা একটু যদি রেস্ট নেই, তুমি আমাদের সঙ্গে রেস্ট নিলা, কিন্তু তুমি আধা ঘন্টা আগে উঠে যাবা। উঠে গিয়ে তুমি বিকেলের নাস্তাটা তৈরি করো। মনে করো যে কোনোদিন পুরি, কোনোদিন সিঙ্গাড়া সুন্দর করে ভাজলা ভালো সয়াবিন তেল দিয়ে। যদি না পারো সে শিখে নিলা, তারপর সেই সিঙ্গাড়া পুরি এনে তুমি আমাদের সামনে গরম গরম পরিবেশন করলা। বাহ, বিকেলের নাস্তা শেষ, রাতের রান্না শুরু। যেটা করতে হবে, শাক কখনোই রাতে রান্না করা যাবে না, ভাই একটু ঝামেলা হয়। ও আর একটা কাজ করতে হবে, সেটা হলো গিয়া প্রতি সপ্তাহে একদিন জানলা এবং দরজা সুন্দর করে পরিষ্কার করতে হবে, বড় বড় ঝাড়ু দিয়া সব পরিষ্কার করে রাখতে হবে। ঠিক আছে? আর একই মেনে কিন্তু সবসময় চলবে না, এগুলো চেঞ্জ করতে হবে। ঠিক আছে? সেটাই তো। এইভাবে যদি আমরা তিন ভাই সবসময় মিলেমিশে চলতে পারি, তাহলে প্রত্যেকটা দিন কিন্তু আমাদের ঈদের দিন, তাই না? কি সুন্দর উদাহরণ। সেটাই। তাহলে তুমি এখন যাও, গিয়া সেমাই নিয়ে আসো, দুধ নিয়ে আসো, চিনি নিয়ে আসো, সেমাই রান্না করে ফেলো, আমরা খাই। বাহ, বাড়ি ধরে নিয়ে এসো, লাচ্ছা সেমাই। অফিসের নিচে দাঁড়িয়ে কাঁদতেছো কেন? তোমাকে তো বলে নাই, তুমি তো বুঝবে না কেন কাঁদতেছি। আমি জানতাম এই ধরনের একটা কাজ হবে। এই লোকটা যে একটা ভয়ঙ্কর মুভ দেবে এটা আমি জানতাম। আমি এখানে চাকরি করবো না, আমি আর করবো না এখানে। আচ্ছা ঠিক আছে, আমরা তাকে ছেড়ে দেবো। তুমি কেন চাকরি ছাড়বা? তোমাকে তো কিছু বলে নাই। আমার সমস্যা, আমি এখানে। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে, চলো এখন যাই। তুমি যাও প্লিজ। বললাম না তুমি যাও না।
ভাইয়া, একটা কাজ করি, আমি চপ ব্যবসা বাণিজ্য লন্ডি বন্ধ করে দিয়ে কাজের ছেলে হিসেবে এই বাচ্চায় জয়েন করি, আপনারা আমাকে বেতন দিয়ে দিয়ে। তো তোমার সাহস আসলে ভাই বেশি বাইরে গেছে। আবার পেঁয়াজ দাও। আপাই নিজেই মেয়েকে পছন্দ করছে, আমাকে অর্ডার করছে মেয়েটাকে রাখার জন্য, তাই না রকেট ভাই? হ্যাঁ হ্যাঁ, আপা নিজে বলছে মেয়েটাকে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, অসুবিধা নেই। আমি তাহলে একটু আপার সাথে জিনিসটা জিজ্ঞেস করে আছি যে আপা কি করছে। এই বসো, মাথায় বুদ্ধি নেই, নিজের পায়ে নিজে কুড়াল মারতে চাও। আরে বেটা, আপায় তো জানেই না যে তুমি এই মেয়েরে খেদায় দিছো। এখন আপা যদি জানে যে তুমি এই মেয়েরে খেদাইছো, তাহলে তোমার কি আপায় জায়গায় থাকতে দিবে? তোমারে খেদায় দিবে না? তোমারে খেদায় দিলে আমরা তিনজন মানুষ একসঙ্গে থাকি, সেটা কি আমাদের খারাপ লাগবে না? আপার সাথে কথা বলতে আমি ভয় পাই, আর তুমি যেতে চাও আমি আপার লগে কথা বলতে, তো যাও। ঠিক আছে, ওই মেয়ে কাজ করো। তো এটা আগে বুঝলেই পারতা, এত দেরিতে বুঝো কেন? অসুবিধা নাই, সে বুঝছে তো, আমাদেরই তো ভাই। আচ্ছা কি সমস্যাটা কি মেয়েটার সঙ্গে? কি কি সমস্যা? না ভাইয়া, কোনো সমস্যা নাই। কোনো ধরনের ডিস্টার্ব করে? করলে বলো, বাইরে বলো, অসুবিধা কি? আমি তো দেখি যে মেয়েটা বেশ সুন্দর, রূপবতী, তারপরে বেশ শক্তিময়ী, সে সব কাজ করতে পারবে, আর তো পছন্দ করে, সে ভীষণ পছন্দ করে তোমারে। একটা কাজ করতে পারো, সেখানে থাকলো, আস্তে আস্তে একটা রিলেশনশিপ তোমরা বিল্ড আপ করলা, তারপর তুমি দুম করে তাকে বিয়ে করে ফেললা, সুখের সংসার। আমাদেরকে টাকা লাভ নেই, বাইরের কথা শুনুন ভাই, বলেন আরো বলেন, বুঝা বলেন। সেটাই, এই মেয়ে কি সেলাই করতে পারে? বালিশের কভার সেলাই করলো ফুল দিয়া, নিচে লেখা আকাশ বকুল। So this is my resignation letter. রেজিগনেশন? জি, আমি এখানে কন্টিনিউ করতে পারছি না, আমার আপনাকে এটা দেওয়ার দরকার ছিল, আমি দিলাম। ওপি প্লিজ, প্লিজ একটু বসেন আপনি। থ্যাংক ইউ স্যার। প্লিজ আপনি হ্যাভ ইউর সিট। থ্যাংক ইউ স্যার, আমি এখানে বসতে আসিনি, আমি আপনাকে এটা লেটারটা দেওয়া দরকার ছিল, দিলাম। ওপি আমি জানি যে আপনি কি সিচুয়েশনে রেজিগনেশন লেটারটা দিয়েছেন, বাট ইউ সি আমি এত প্রেশারে থাকি, বিভিন্ন সিচুয়েশন হ্যান্ডেল করতে হয়, তো কখন যে কি মানে করি। আই এম রিয়েলি রিয়েলি সরি ফর দ্য সিচুয়েশন ওপি। আই এম সিনসিয়ারলি অ্যাপোলোজাইজিং টু ইউ ওপি। স্যার এইগুলো কোনো ব্যাপার না, আমার কিছু পার্সোনাল প্রবলেম আছে যার জন্য আমি এই জবটা কন্টিনিউ করতে পারছি না। অপি দেখেন, আমরা টোটাল অফিসটাতে একটা ফ্যামিলি এনভায়রনমেন্টে আমরা কাজ করি অপি। আমি কোনোভাবেই চাই না যে আপনার মতো একটা সুন্দর ফ্যামিলি মেম্বারকে হারাতে। আর অপি ধরেন মানে সবাই তো তার ফ্যামিলি মেম্বারের মধ্যে ছোট যারা তাদেরকে একটু শাসন করে, না হয় ধরেন আমি আপনাকে বড় ভাই হিসেবে আপনাকে একটু শাসন করেছি, বাট অফকোর্স সবার সামনে আমার এরকম করা উচিত হয়নি অপি, এবং সেই জন্য আমি আপনার কাছে মানে আই এম এক্সট্রিমলি সরি অপি ফর দ্যাট। বাট আই অ্যাম এক্সট্রিমলি সরি। অপি প্লিজ, প্লিজ অপি। জি অপি দেখেন, আপনি অফকোর্স বেটার অপরচুনিটি পেলে যাবেন, ইউ আর মোস্ট ওয়েলকাম।
বাট যে সিচুয়েশনটা হয়েছে সেই কারণে যদি আপনি জান আপনি, আমার মধ্যে যে গিল্টি ফিলিং কাজ করবে এটা নিয়ে আমি কখনো মানে এটা শুধরাতে পারবো না। আপনি প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পজিশন। আপনি একটু প্লিজ আপনার ডেস্কে যান, টোটাল সিচুয়েশনটা আবার একটু রিভিউ করেন, আমরা দরকার হলে আবার একটু বসি, বাট আপনি এখন এই ডিসিশনটা নিয়েন না প্লিজ। থ্যাংক ইউ। আপনার কি অবস্থা? এখন মোটামুটি ভালো। ভালো লাগছে? হ্যাঁ। আচ্ছা দেখি। সুস্থ হয়ে গেছেন, এভরিথিং ইজ ওকে, অলরাইট। আপনাকে রিলিজ করতে হবে। হাতে ব্যথা করতেছে, একটা চিনচিনা ব্যথা। না, যে ওষুধ দেওয়া হয়েছে এরপর তো ব্যথা লাগার কথা না। স্যার আমি তো আগেই বললাম উনি সুস্থ হয়ে গেছে। হ্যাঁ ডাক্তার সাহেব একটু বসেন, আপনার সাথে নিরিবিলি কথা বলবো। তাহলে যাইতে বলেন। ডাক্তার সাহেব আমি আর 2-3টা দিন থাকতে চাই, আমার একটু সমস্যা আছে। কেন? আপনি তো সুস্থ হয়ে গেছেন। সুস্থ মানুষ হাসপাতালে থাকে না। না, আমার একটু বিশেষ সমস্যা দেখা দিচ্ছে, তো এই জন্য 2-3টা দিন থাকবো। আপনি একটু ব্যবস্থা করেন প্লিজ, প্লিজ ব্যবস্থা করেন আমাদের। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ডাক্তার সাহেব। আমি কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না, আমার বাসায় কিন্তু মেলা কাম আছে। কাম কাজ ফেলা থুয়ে কিন্তু আমি আইছি। সবকিছু কি গোছগাছ করা আছে? বাজার সদাই কি সব আছে? না লবণ নেই, মরিচ নেই, তেল নেই, নুন নেই, এমন কাম কিন্তু আমি করতে পারবো না। টাকার জন্য কিন্তু আমি আপনাকে কাম করতে আসি না, কিন্তু কয়ে দিলাম কিন্তু আমার সময় কিন্তু মেলা দাম আছে। আমি ভাত ধাত এনে আসি নাই কো ডাক্তার যেন আমরা পাই জয় মতো। বাবুল ভাই, চলো শোনো, আপনার একটা রিকোয়েস্ট করি, বুঝছেন? এটা আপনি একটু একটু খেয়াল করে চলবেন। এই যে বকুল আছে না, বকুল যতক্ষণে আমাদের এখানে পাক করতে যতক্ষণ সময় থাকে ততক্ষণে যদি ওই বাচ্চা দিতে যদি আছে, যদি ঢুকতে চায় কোনো কারণে আমার কোচে, তাহলে যে কোনো প্রকারে চলে বলে কৌশলে তারা আটকায় দেবেন, পাঠাই দেবেন, বুঝছেন? এটা একটু খেয়াল রাখেন, আমি একটা বিপদের মধ্যে আছি। আমি তো কোনো ব্যাপারটা বুঝতে পারতেছি না। কয়েকদিন আগে না আপনি কইলেন যে বকুল যখন আসলো বিচার চলেন, সবসময় ব্যাপার বোঝা লাগবে না। কয়দিন আগের কথা কয়দিন আগে গেছে, এখনকার কথা হলো এইটা যে যদি রীতা আছে তখন যদি বকুল তাকে ভিতরে তারে ঢুকতে দেবেন না। আমরা এখানে থাকি না, আমাদের ভালো মন্দ সুবিধা অসুবিধা আপনি দেখবেন না, সেটা তো দেখা উচিত আপনার। আচ্ছা ঠিক আছে, আমি পরে বলবো না আপনার, আপনি যদি ম্যানেজার সাহেব, আচ্ছা তিনতলা ওই যে রোগীটা যার কোনো আত্মীয় স্বজন নেই, সে সম্পূর্ণ সুস্থ। আমি নিজে তাকে চেক করে দেখেছি, তো সে আমার হাত ধরে বলে কি না সে কিছুদিন থাকতে চায়। তার মানে কি বুঝতে পারতেছেন? ওই যে ভুয়া রোগীটার মতো। সে কি পুরোপুরি সুস্থ? হ্যাঁ, আমি নিজে দেখেছি। ওকে, আই উইল সি। হ্যাঁ, একটা কথা জানানোর দরকার। জানাও। ওই যে বকুল আবার পাক করতে আসে না, আকাশ ভাই বলে গেছে যেন এটা না ঢুকতে পারে। কিছুদিন আগে বলছিল না যে বকুল আবার যেন না ঢুকতে পারে, এই জিনিসটা আপনাকে আমি জানাই দিলাম। বলছিল না কিছুদিন আগে? হ্যাঁ হ্যাঁ, ভালো, এটা ভালো করছো তুমি। চোখ কান আরো খোলা রাখো, আমার খোঁজ খবর দিবা সব, ঠিক আছে? দায়িত্ব পালন করতেছো, ভালো, খুশি হইলাম। যাও, দোকান খোলা রাখো। কেমন আছেন? কেমন আছেন? জি ভালো। ওঠেন। কেন ব্যথা আসলে? ওঠেন ওঠেন, ব্যথা তো ভাই। ওঠেন।
যান 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 এখানে বলছি যান ভাই কি করেন খেলা তো দিকে পুরো জমে গেছে, পুরো খেলা জমে গেছে গিয়া। কি খেলা? খেলা হইলো গিয়া ওই বকুল রান্না করতেছে, আক্কাস যায় বাউল বাড়ি কইছে, শোনেন না, আক্কাস যায় বাউল বাড়ি কইছে রিতা যেন কোনোভাবেই এখানে না আসতে পারে। এর আগের ঘটনা হইলো গিয়া, ভাই মনতে শুনেন না কথাটা, এর আগের ঘটনা হইলো গিয়া আক্কাস বাউল বাড়ি না করছিল কোনোদিন যেন বকুলের বাসায় না আসতে পারে। এখন ঘটনা তো বুঝছেন, বুঝেন না, আপনার আমি ক্লিয়ার করে করি। এখন বকুল রান্না করতেছে, এই সময় যদি রিতা চলে আসে তাহলে আক্কাসের কী হবে আপনি চিন্তা করছেন একবার? হ্যাঁ, আর এই কারণে কিন্তু রিতা রাস্তা না করতেছে। হ্যাঁ, আমাদের কাজ কি, আমরা যাইয়া চামে যাওয়ার ইনফরমেশন দিয়ে দিব, রিতা চলে আসবো, একটা খেলা জমে যাবো গিয়া, আমরা দর্শক হিসাবে তালি দিব, শেষ। শোনেন ভাই, এই মায়ের কানে শোনা জিয়ের কানে, আর জিয়ের কানে শোনা মায়ের কানে, এই খেলা আমি বাদ দিয়ে দিছি। এগুলির আমার কোনো দরকার নেই, এটা আমার জীবনের কোনো লাভ হইব না। আপনারা আমি রিকোয়েস্ট করি এগুলা বাদ দেন। এই যে বকুল, বকুল কি আপনারা 2 টাকা দিব, না রিতা 2 টাকা দিব, না দারোয়ান 2 টাকা দিব, না আকাশ 2 টাকা দিব? কেউ তো দিব না। এগুলো একটা বাজে নেই, সেগুলো থেকে মুক্ত হইতে হবে, ভালো থাকার চেষ্টা করেন, বাদ দেন। উচ্চিত মানে 2 টাকার একটা উদাহরণ দিলেন আপনি আমারে, আমি রকেট, আপনি বুঝবেন আমি তো রকেট, 2-3 লাখ টাকার একটা উদাহরণ দিতেন। যাকেও কথা কইলাম আর কি 2 টাকার বেশি আপনারা দিতে পারবো, সে ক্ষমতা আছে। বুঝতে হবে যে কারে দিব, এটা বুঝে আপনি করবেন না, থাকেন। ভাই ভাই একটু ফার্মগেট নামাই দেন না। ও ভাই আমাকে উপর থেকে অর্ডার করলে যাবো একটু না। এই আরে কি শুরু করছিস? আমার সমস্যা মানে ভাই একটু ফার্মগেট নামাই দেন না ভাই, আমি যে অসুস্থ মানুষ ভাই, হাত ভাঙ্গা। 12 নম্বর দেবেন? কত? 20 টাকা। 20 টাকাই দাম লাগবো? ঠিক আছে, দেবো, কোনো সমস্যা নাই। আপনার একটা কাজ করানো লাগবো, 12 নম্বর যাওয়ার দরকার নাই। আপনি এখানে বসে থাকবেন, আমি ওই জায়গায় আছি, আমার কাছে একটা মেয়ে আসবে, আমি মেয়েটা নিয়ে যখন যাইতে নেবো আপনার একটা ইশারা দেবো, তখন রিক্সাটা চালায় গিয়ে আমার গায়ে লাগাই দেবেন। আপনার গায়ে লাগাই দেবো মানে? এটা তো কেমন কথা? আপনি ভালো মানুষ, দাঁড়ায় থাকবেন, আপনার গায়ে রিক্সা লাগাই দেবো, আমি পারবো না। সমস্যা নাই, সমস্যা হলে তো আমার, আপনার তো কোনো সমস্যা নাই। আপনি খালি গিয়ে রিক্সাটা চালায় আমার গায়ে লাগাই দেবেন, পারবেন না? আমি তো পারবো না ভাই। আচ্ছা, অসুবিধা নাই, 20 টাকা ভাড়া তো, আমি যাওয়া আওয়া 2টার ভাড়াই আপনারা দিলাম, 40 টাকা। আর কোনো সমস্যা নাই, কোন সময় লাগিয়ে দেবো? আমি ইশারা দেবো আপনাকে তখন, ঠিক আছে? তোর নাম কি ভাই? মোহাম্মদ রাসেল। বাহ, সুন্দর নাম। বুঝছো রাসেল, দেশে চিকিৎসা নাই, এই যে 7 দিন হাসপাতালে থাকলাম, এই যে সামান্য একটু মাথায় ব্যথা পেয়েছে রাতে, কোনো চিকিৎসা নাই, ওষুধ নাই, এই আছে তো এই নাই, নার্স নাই, ডাক্তার নাই। যখন এই ব্যথাটা পাইলাম বাসায় বললাম যে আমি সিঙ্গাপুর ডাইরেক্ট চলে যাই, না দেশেই চিকিৎসা করো, টাকাও গেল, কিছু হলো না। এখন চিন্তা করছি যে সিঙ্গাপুর চলে যাবো। গাড়ি কি ভাড়া না নিজের? ভাড়া গাড়ি। জমা কত দাও? 900। কও কি তুমি? 900 টাকা জমা দিলে থাকে কি? থাকে তো আবার থাকে না। আচ্ছা, আমি একটা কথা কইতে চাইছিলাম তোমারে। আমি অনেকদিন ধরে চিন্তা করছি যে একটা হলুদ ট্যাক্সি কিনবো, ক্যাব কিনবো।
আচ্ছা আমি যদি কিনি তুমি চালাইতে পারবা? দিলে চালাবো। বাহ, আমি তোমার একটা ক্যাব কিনা দিই, তুমি চালাও, সারাদিন চালাবে, যা থাকে তুমি নিয়া তোমার যা মনে আমারে দিও, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা মোবাইল নাম্বারটা একটু দিয়ে রাখো, বুঝছো? তাহলে ওই যে ট্যাক্সি কিনলে তোমার আমি খবর দিলে তুমি চলে আসবা। আচ্ছা ঠিক আছে স্যার, নাম্বার কই? নাম্বার রাখেন 01734। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অ্যানি, তোমার আজকে আমার বাসায় আসার কথা মনে আছে তো? তুমি কি কি খেতে চাও বলো, আমি তোমার জন্য সমস্ত খাবার রান্না করে রাখবো। ভাবি আমার তো আজকে শরীরটা একটু খারাপ। বোকা মেয়ে, তুমি এই কথাটা আমাকে আগে বলবা না? তোমার শরীর খারাপ, তোমার টেক কেয়ার দরকার না। রাখো রাখো, ফোন রাখো রাখো। আসলে ওই যে সামনে যে মার্কেটটা, হ্যাঁ ওখানে একটু রাখো তো দেখি। কিছু খাবার নিয়ে আসি, খিদা লাগছে। গরু মাংস চলবো তো? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনি কই? আমি তো একটু বাইরে, কেন বলেন তো? ও বাইরে না? না একটু দেখা করতাম আপু, এই জন্য। তাইলে আমি যখন বাসায় আসি তখন আমার ফোন দিয়ে একটা। কোনো সমস্যা না আপু, ঠিক আছে। হ্যালো। হ্যালো, ববি আপনার বাসায় আছে? না আপাতত নাই। কে বলছেন আপনি? আমি রকেট। ও রকেট ভাইয়া, কেমন আছেন? আজকে তো ভালোই, কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে। এখন ডাক্তার কই পাই, ভাবলাম ববি হয়তো ডাক্তার দিতে পারে। কেন ডাক্তার, কেন কি হয়েছে আপনার? আমার কিছু হয়নি, বিষয়টা হয়েছে আকাশের। আকাশ ভাইয়ের কি হয়েছে? ও একটু অসুস্থ হয়ে পড়ছে তো ভাবলাম ববি আপাকে নিয়ে যাই। ঠিক আছে, এখন বাইরে থেকে ডাক্তার নিয়ে আসি। আকাশ ভাই অসুস্থ? আচ্ছা দাঁড়ান, আমি দেখি কি করতে পারি, দাঁড়ান। হ্যালো ভাই, আসো। শরীরে খুব খারাপ লাগতেছে, বুঝছো? কাজ করো, 12 নম্বর যাও, যায় যেটা ডাব নিয়ে আসো আমার জন্য, কোচি শাসালা যাও। আমার তো আকাশ ভাই একটু দরকার রাখছিল, বললাম না আপনারা যে রিটা আপাতত আসে না ঢুকতে পারে। এই মিয়া, এইসব আমি দেখতেছি, বুঝো না তুমি? আর এবারে মালিক আমি না আকাশ। আপনি? তা আমার কথা শুনতে হবে, তাই না? শরীর খারাপ লাগতেছে, দুটো শাসালা ডাব নিয়ে আসো, যাও। টাকা আছে না? জি আছে। ওটা খরচ করো, একবারে দিবনি, যাও। ঠিক আছে, দেখতেছি আমি, তুমি যাও না। হাই, কি অবস্থা তোমার? দেখি জ্বর নাকি, কাছে আসো মেয়ে। না মানে শরীরটা আগে একটু খারাপ ছিল, এখন ঠিক আছে। হ্যাঁ, জ্বর টর নাই তো, গাটা একদম ঠান্ডা। চলো, শরীর যখন তোমার ভালো। যাবে যাবে, আরেকদিন যাবে। চলো বাসায় চলো। আরেকদিন যাবো। আরেকদিন কেন যাবে তুমি? শোনো, তোমার শরীর যখন একটু ভালো লাগছে, তুমি এখন আমার বাসায় যাবে, আমার সাথে রকেটের সাথে একটু গল্প করবে, দেখবো শরীরটা আরো ভালো হয়ে গেছে। ভাইয়া তো? ভাইয়া কিচ্ছু না। শোনো, তুমি যাও, যে তোমার বসকে বলো তুমি এখন ওর সাথে যাচ্ছ, ঠিক আছে? আচ্ছা, বলা যায় না কিভাবে চট করে?
আমি যে বলবো বসকে? ঠিক আছে বসো। যাও তুমি ভাইয়া ভাইয়া না চল 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 বল শোন তুমি জিনিসপত্রগুলো গুছাও এখনই এক্ষুনি গুছো 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 তোর ভাই আসলে আমি চলে যাবো আচ্ছা ঠিক আছে আমরা আবার নতুন করে বাইরে যাই। আধা ঘন্টার জন্য সেটা আমি দেখবো কতক্ষণের জন্য চলো গোছানো শেষ বেরোই হঠাৎ করে যাবো যাবো হ্যাঁ কি আমি বলেছি না মেয়ে কি আপনি বলে অসুস্থ? অসুস্থ? হ্যাঁ অসুস্থ। অসুস্থ তো বাইরে বাইরে এরকম করে ঘুরে বেড়াচ্ছেন কেন? যে রেস্ট নেন গা। না নেচ নিয়েছে এখন ঠিক হয়ে গেছে। সমস্যা হয়েছিল কি ওই বুকের মধ্যে যেন কিরকম করে আর এই ঘাড়ের এখানে কোন চিট করে বুঝছেন, এখন ঠিক হয়ে গেছে, এখন অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে তাহলে চলেন আপনার দোকানে বসে। না চলে সবসময় তো ওখানে বলছি, আজকে না হয় আপনি আর আমি একটু বাইরে গিয়ে বলছি চা খাই। বাইরে এখন এই রোদের মধ্যে? রোদের মধ্যে কি যাওয়া যাবে না? আপনি তারপরে এমনিতেও অসুস্থ, রোদে গেলে আরো শরীর খারাপ করবে। এখন আমি ভালো হয়ে গেছি। আর এই যে আপনি খোঁজ নিতে এসেছেন, মানুষের খোঁজ নিলে মানুষের অসুখ এমনি ভালো হয়ে যায়, এটা সাইকোলজিক্যাল। চলেন বাইরে গিয়ে আমরা চা খাই, আমরা সাথে তো চা খাওয়া হয় না। হ্যাঁ তো আপনার দোকানে বসে চা খাই, কেন বাইরে যাব? দোকানে তো সবসময় বসি, এই বদ্ধ জায়গার মধ্যে সবসময় থাকি আমি বুঝছেন, এই জন্য আমার না মাঝে মাঝে কোলা হাওয়ায় ঘুরতে ইচ্ছে করে, বুঝতে ইচ্ছে করে। চলেন আপনার সাথে একটু বাইরে বাতাস, এখানে গরম খুব, এই যে বাইরে কি সুন্দর ঠিক আছে, আপনি এখন সুস্থ আছেন তো? আপনাকে দেখতে এসেছিলাম, আপনি তো ঠিক আছেন। আসলাম, আপনি তো ঢুকতেও দিচ্ছেন না ভিতরে। ঠিক আছে আপনি থাকেন, আমি যাই। আপনি ভুল বুঝলেন, এই যে দেখেন। আমি ঠিকই বুঝেছি, আমি তাহলে বলছেন আপনি, অসুবিধা আছেন তাইলে আছেন, হ্যাঁ আছেন তাহলে না হয়। কেমন আছেন আপনি? আমি ভালো নাই। আমার কখন সকাল হয় কখন সন্ধ্যা হয়, খাওয়া দাওয়া করে খুব খারাপ অবস্থা আছে। আজকে ভাবলাম যে কক্সবাজার গিয়ে একটু সমুদ্র দেখে আসি, তাইলে বোধহয় ভালো লাগে। পরে মনে হইলো সমুদ্র আর কি, সমুদ্র তো খালি পানি, লবণাক্ত পানি। পরে গ্লাসের মধ্যে লবণ আর পানি দিয়ে সেদিকে কিছুক্ষণ তাকাই থাকি। শুনেন, এসব বাদ দেন ঠিক আছে? এসব ঘমজম বাদ দিয়ে লাইফে একটু সিরিয়াস। কি আরে আশ্চর্য, আপনি দেখা যাবে না? ভুল হয়ে গেছে আপা। কি কিসের ভুল হয়ে গেছে? তোমার এত বড় সাহস, তুমি গায়ে লাগাই দিলে রিক্সাটা? কি কথা বলো না কেন এখন? একদম থাপ্পড় দিয়ে দাঁত ফালা দেব। কোনো কথা না, কোনো কথা না, একদম কোনো কথা বলবা না। আপনিই তো বললেন। আবার আমাকে নিয়ে আবার কথাবার্তা বলো, হ্যাঁ? যদি পা ভাঙিয়ে দিত কোনো কথা না, একদম সোজা দিকে চলে যাবা। এই এলাকার মধ্যে তোমার যেন আর না দেখি। এক ধরে রাখিস না। চিন্তা করে দেখছি কিরকম অসভ্যই তোর। আরে আমার নাইলে কোনো সেন্স নাই, আমি উদাস হয়ে গেছি, আমার যে জীবনের কোনো অর্থ নাই, কিন্তু আপনার জীবনের তো অর্থ আছে। তুই মারতি, আমার গায়ে মারতি, আপনার গায়ে সে লাগাইলো। ভাগ্যের যে ও ট্রাক চালায় না, তাহলে কি অবস্থা হইতো আজকে বলেন তো? আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। আমার সকাল থেকে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে সকালে আমি কিছু খাইনি, আমি কিছু খাইনি জানেন। দুপুরে খাইতে ইচ্ছা করে না, রাত্রেও খাইতে ইচ্ছা করে না। জীবনটাকে অর্থহীন মনে হয়। আচ্ছা ঠিক আছে, মনে হয় যে বুঝতে পারছি, বেঁচে বুঝতে পারছি তো থাকার কোনো মানে নাই। চলেন আমাদের বাসা চলেন। কেন আঙ্কেল নাই না? আঙ্কেল থাকুক বা না থাকুক, স্যান্ডেল নিয়েই ড্রয়িং রুমে ঢুকে যাবো।
আপনার কি কোনো কাজকর্ম নাই? একটা পুরুষ মানুষ দিনের পর দিন কাজ ছাড়া কিভাবে এভাবে ঘুরে বেড়ায় এটাই তো আমার মাথাতেই আসে না। আপনার কি কখনো একটু খারাপও লাগে না? আপনার একমাত্র কাজ কি, কখন আমি বাসা থেকে বের হব এবং কখন আমি ক্লাস শেষ করে বাসায় ঢুকবো তখন এসে আপনার আমার সামনে দিয়ে ঘোরাঘুরি করা লাগবে এবং প্রতিদিন নতুন নতুন উদ্ভট একটা মানে আইডিয়া এনে আমার সামনে মানে নিজেকে হিরো সাজাতে হবে। এটাই কি আপনার মানে লাইফের একমাত্র কাজ? কখনো কি মনে হয় না যে আমার কোনো কাজ করা উচিত, আমার একটা কিছু করা উচিত? মনে হয় না? আপনি বাইরের মানুষের কথা বাদই দেন, আপনার তো মানে আপনার তো এই আক্কাস ভাইকে দেখেও তো আপনার শেখা উচিত, তাই না? যে সে বেচারা তো একটা অ্যাটলিস্ট মানে লন্ড্রি হোক, যে কোনো কিছু হোক, মানে নিজে নিজে কিছু করার একটা চেষ্টা করতেছে, তার চেষ্টা আগ্রহ একটা আছে। আপনার তো কোনো কিছুই নাই। আমার কিছু ভালো লাগে না, আমি কি করব বলে দেন। মানে ভালো লাগে না, একটা মানুষের ভালো লাগে না, এটা কি কোনো কথা হলো? ছেলে মানুষ কাজ করবে, দৌড়াদৌড়ি করে বেড়াবে, বিভিন্ন ক্রিয়েটিভ আইডিয়া তাদের মাথায় আসবে, আর একটা মানুষ ভ্যাগাবন্ডের মতো সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে। আর এখন বলে যে কোনো বললে যে আমার কিছু ভালো লাগে না। কি ভালো লাগে আপনার? সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে ভালো লাগে পুলিশে যে? আপনার জীবন কি এভাবেই যাবে? আপনার জীবন কি কোনো উন্নতি করতে হবে না? জি, কোনো সমস্যা নেই। বাবা বলেছে যে আমার উন্নতি হয়ে যাবে, অনেক উন্নতি, এবং আপনার সঙ্গে এই যে আপনি সবসময় বকাঝকা করেন এটাও ঠিক হয়ে যাবে। সবার সঙ্গে স্মুথ রিলেশনশিপ হবে, খুব ভালো। আপনার বাবার কথা কখনো বলেনি তো? মানে সে বলছে সব কিছু ঠিক হয়ে যাবে মানে? আমার নিজের বাবা না তো, জ্যোতিষী বাবা, উনি বলেছেন। মানে জ্যোতিষ বলছে যে আপনার সব কিছু ঠিক হয়ে যাবে? আচ্ছা, আপনি কি এই যুগের কোনো মানুষ? কোথায় চলে গেছে মানুষ? হ্যাঁ, সারাক্ষণ ইন্টারনেট ব্যবহার করতেছে, ফেসবুক ব্যবহার করতেছে, চাঁদে চলে যাচ্ছে, মঙ্গল গ্রহে চলে যাচ্ছে, আর আপনি কোথায় কোন জ্যোতিষ কি বলছে যে আপনি কোনো কাজকর্ম না করে একেবারে লাইফের উন্নতি চরম শিখরে আপনি চলে যাবেন? হ্যাঁ, কে কে বলছে আপনাকে এই সমস্ত উল্টাপাল্টা কথা? জ্যোতিষ এসে আপনার কি মুখে ভাত তুলে দিয়ে যাবে, খাবার তুলে দিয়ে যাবে, কাজকর্ম করা লাগবে না? আর আপনি নিজে বোঝেন না যে আপনার নিজের কিছু করা উচিত? বুঝেন না? শুনেন, এই ধরনের ভ্যাগাবন্ড টাইপের মানুষ আমি দুই চোখে দেখতে পারি না। এরকম কিছুদিন পর হইতে পারে যে আমি আপনার সাথে কথাই বলতেছি না, আপনাকে দেখে আমি আরেক দিকে চলে যাচ্ছি। কি বলেন এগুলো? আমি কাজ করে মঙ্গল গ্রহে চলে কাজ করব। মনে থাকবে যা যা বললাম? একদম মনে থাকবে তো আমার কথা? জি, আপনি যেভাবে বললেন সেভাবে কাজ করব। এরকম অধিকার নিয়ে আমাকে তো কেউ বলে না। দেখবো না তো এরপরে যাওয়া আসার সময় যে এই রাস্তা আমার সামনে দিয়ে ঘোরাঘুরি করার চেষ্টা করা হচ্ছে? না, ঘোরাঘুরি করে কোনো লাভ আছে? এই যে এখন যে ভদ্র ছেলেটার মতো, যে লক্ষ্মী ছেলের মতো কথাগুলো বের হচ্ছে না, কাজগুলোও যেন আমি এরকম দেখি যে লক্ষ্মী ছেলের মতো। ঠিক আছে, চা খাবেন? জি, একটু চিনি না, মানে পরে এক সময় এসে খাবো, নিচে একটা কাজ আছে জরুরি, যাই। কথাগুলো যেগুলো বললাম মনে থাকে যেন। এলাকা ছেড়ে চলে যেতে বলছি না? আমার ভাড়া দিবেন না? কিসের ভাড়া? 20 টাকা দিলেন, 20 টাকা, বাকি 20 টাকা দেবেন না? ওই 20 টাকা দাও, মিলিয়ে দিতেছি। শোনো, তোমারে তো থাপড়ে দাঁত ফালাই দাও না কথা। তোমার আমি কোনটা করতে বলছি না? রিক্সা আমার গায়ে লাগানোর কথা না? তুমি মেয়েটার গায়ে রিক্সাটা লাগাইছো, পুরো ঘটনাটাই যে উল্টা করছো তুমি। আবার 40 টাকা চাও? 40 টাকা কি তোরে যে 20 টাকা দিছিলাম ওইটাই তো দেবো না এখন। এই খালি 10 টাকা দিলাম। স্যার,
সারাদিন আছি আমি, আফা নামলে আসতে করে বলে দেওয়ারি। 10 টাকা দিছি না তোমারে, আরো 10, 20, 30, 40। তোর জানি ভুলেও এই এলাকার মধ্যে না দিবি। যা ওঠ, 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 চালা চালা। জহির ভাই উপরে আসেন।